নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি ঝিঙে দিয়ে মুগ ডাল। এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিছুদিন আগে পর্যন্ত, এখন এত পচা এই ভাদ্র মাসে গরম পড়েছে, বৃষ্টিটা বন্ধ হয়েছে, তো আমাদের গরমে হাঁসফাঁস লাগছে। আর এই সময়ে খুব বেশি তেল মশলার কিছু খেতে ইচ্ছেও করছে না। তো এখন আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, একদম পেট ঠান্ডা হয়ে যাবে আর মনও কিন্তু ভরে যাবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। মুগ ডাল আমি ভালো করে 4-5 বার জল দিয়ে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর ঝিঙেটা কেটে নিচ্ছি। ঝিঙের যে শিরার মতো অংশগুলো সেগুলো আমি পিলার দিয়ে চেঁচে নিয়েছি, আর বাকি যে খোসার অংশটা সেটা ছুরি দিয়ে একটুখানি চেঁচে নিয়েছি। পুরোপুরি খোসাটা তুলে ফেলিনি, তাহলে ঝিঙেটা গুটিয়ে যাবে, রান্না করার পরে কিন্তু আর দেখতে ভালো লাগবে না। আর এখন একটু লম্বা লম্বা করে পিস করে নিয়ে আমি সরু দিকটা 2টো ভাগ করে নিয়েছি, আর একটু চওড়া দিকে 4টে ভাগ করে নিয়েছি। আর এদিকে ডালটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর ওপরে জলের উপর দেখুন ফেনা ফেনা উঠেছে। এইগুলোকে আমি তুলে তুলে বাদ দিয়ে দিলাম, এতে করে ডালের টেস্টটা অনেকটাই ভালো হবে। আর এখন দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদমই দানা দানা আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কেননা এর থেকে বেশি সেদ্ধ করলে কীরকম ফেনা ফেনা হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। তো ডালটা আমি নামিয়ে রেখেছি, আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা সামান্য সময় ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটা বেশ ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর গন্ধ বের হয়ে যাবে, তখন কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। আর আঁচটা এখন আমি একদম হাই করে দিয়েছি, আর 3-4 মিনিট ভালোভাবে ঝিঙেটা ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু দেখবেন ঝিঙেটা ধীরে ধীরে নরম হতে আরম্ভ করেছে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ আর লবণ। আমি ডাল সেদ্ধ করার সময় হলুদ বা লবণ কিছুই দিইনি, সেই জন্য এখন কিন্তু একদম পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব, আর আঁচটা হাইতেই থাকবে। ঝিঙেটা বেশ একটু নরম হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিয়েছি, আর ভালোভাবে সব কিছু একসাথে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার গন্ধটা সুন্দর লাগবে ডালের মধ্যে, আর ভালোভাবে ফুটিয়ে নেব। এই ডালের মধ্যে একটু আদা ফোড়ন দিলে ভালো হয়, কিন্তু আমি ওটা আগে দিতে ভুলে গেছিলাম। যখন ঝিঙে দিলাম তার আগে এই আদাটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমার দেওয়া হয়নি বলে আমি কড়াইতে সামান্য একটু তেল গরম করে আদাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আদার কাঁচা গন্ধ একদমই চলে গেলে ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে সমস্ত ডালটা এর মধ্যে ঢেলে ফুটিয়ে নেব। আর আপনারা কিন্তু যদি আদা দিতে চান তাহলে আগেই আমি যেরকম বললাম সেইভাবে আদাটা দিয়ে দিতে পারেন। এখন সব কিছু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি। চিনি পছন্দ না হলে দেবেন না, তবে একটু চিনি দিলে ভালো লাগে। আর এখন ফুটে উঠেছে, গ্যাসটা অফ করে দেবো আর সার্ভ করে দেবো। আপনার বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।